যুক্তরাষ্ট্রের দরজায় কিমের মিসাইল, সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাতের পথে উত্তর কোরিয়া। তবে কি সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে দেশটি? ইরান যুদ্ধের মাঝেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অ্যাকশনে কিম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন যখন বিশ্বকে অস্থির করে তুলেছে, ঠিক সেই সময়েই আরেকটি বিপজ্জনক বার্তা এলো পূর্ব এশিয়া থেকে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিজে দাঁড়িয়ে দেখলেন এক ভয়ঙ্কর শক্তির পরীক্ষা, যা উচ্চ ক্ষমতা সম্পন্ন সলিড ফুয়েল ইঞ্জিন। সংবাদ মাধ্যম এপির বরাতে জানা যায়, রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর কোরিয়ার নতুন এই ইঞ্জিনের থ্রাস্ট পৌঁছেছে 2500 কিলোটনে, যা আগের তুলনায় অনেক বেশি। কার্বন ফাইবার কম্পোজিট দিয়ে তৈরি এই ইঞ্জিন শুধু শক্তিশালী নয়, বরং আরও দ্রুত ও নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা বাড়াবে। বিশ্লেষকদের মতে এই পরীক্ষা কোনো সাধারণ প্রযুক্তিগত অগ্রগতি নয়। এটি সরাসরি ইঙ্গিত দেয় পিয়ংইয়ং এখন তার ক্ষেপণাস্ত্র ভান্ডার আরও বড় ও আধুনিক করতে চায়। লক্ষ্য একটাই, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা নিশ্চিত করা। এর কয়েকদিন আগেই পার্লামেন্টে দেওয়া বক্তব্যে কিম স্পষ্ট করে দিয়েছেন, উত্তর কোরিয়ার নিউক্লিয়ার পাওয়ার স্ট্যাটাস এখন আর বদলানো নয়। তিনি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন রাষ্ট্রীয় সন্ত্রাস ও আগ্রাসনের জন্য, যার পেছনে ইঙ্গিত ছিল মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত। প্রশ্ন উঠছে, এটি কি কেবল শক্তি প্রদর্শন, নাকি এটি একটি বড় যুদ্ধের প্রস্তুতি? বিশ্ব যখন এক ফ্রন্টে ব্যস্ত, ঠিক তখনই আরেক ফ্রন্ট খুলে দিচ্ছে পিয়ংইয়ং। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এদিকে ইরানের যুদ্ধ যে উত্তর কোরিয়ার জন্য অশনি সংকেত, সে বিষয়টি ভালোভাবেই টের পেয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। কারণ সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোরিয়ার সাথে বেশ কয়েক দফায় সামরিক মহড়া সেরেছে যুক্তরাষ্ট্র। এমনকি দেশটিতে প্রায় 28,000 সেনা এবং যুদ্ধ বিমানের বিশাল এক বহর মোতায়েন করেছে মার্কিন প্রশাসন। সেই সাথে মার্কিন সামরিক বহরের অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স বা ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে দক্ষিণ কোরিয়াতে। দেশটিকে ঘিরে যুক্তরাষ্ট্রের এমন সামরিক উপস্থিতিতে বহুদিন ধরেই উদ্বেগ জানিয়ে আসছে উত্তর কোরিয়া। একদিকে মধ্যপ্রাচ্যের আগুন, অন্যদিকে উত্তর কোরিয়ার নতুন অস্ত্রের মহড়া। বিশ্ব রাজনীতি কি ধীরে ধীরে এগোচ্ছে এক বহুমুখী সংঘাতের দিকে, নাকি এটি শুধু ভয় দেখানোর কৌশল? সময় বলে দেবে, কিন্তু সতর্কবার্তা ইতোমধ্যেই পৌঁছে গেছে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।